Assalamu alaikum to everyone. Welcome to this new class. Bangla to English Practical Conversation Practice Class 2. আজকের এই ক্লাসের টপিক হচ্ছে আস্কিং ফর ডিরেকশন, অর্থাৎ রাস্তা বা ঠিকানা জানতে চাওয়া। আমরা প্র্যাকটিক্যাল স্পিকিং এর ক্ষেত্রে বা একজন আরেকজনের সাথে ইংলিশে কনভারসেশনের ক্ষেত্রে এই ধরনের কথাগুলো অনেক বেশি বলে থাকি, বাট ইংলিশে বলতে পারি না। সো ইংলিশে বলতে গেলে প্রপার প্র্যাকটিসটা আমাদের দরকার। সো কিভাবে আমরা প্রপার ওয়েতে এই প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো প্র্যাকটিস করতে পারি, এবং আপনারা যদি প্র্যাকটিক্যাল ওয়েতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। আই হোপ ইউ উইল গেট বেনিফিট উইদিন ভেরি শর্ট টাইম ফ্রম দিস ক্লাসেস। সো পার্সন এ অ্যান্ড পার্সন বি দুজনের ভিতর কথোপকথন হচ্ছে। পার্সন এ বলছে, এক্সকিউজ মি, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? তাহলে এই কথাটা আমরা কিভাবে বলতে পারি? যখন একজনের সাথে ইন্টারাকশন হয় তখন আমরা কিভাবে এটা বলতে পারি? এক্সকিউজ মি, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন? তাহলে এটা কি হবে? দেখেন, এক্সকিউজ মি, এরপর আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন। এখানে হচ্ছে আমরা মডালের ব্যবহার করব। কিসের ব্যবহার? মডাল, অর্থাৎ কুড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি। এই কুডের ব্যবহার করলে কি হয়? এখানে অনেকে বলতে পারে আমি তো ক্যানের ব্যবহার করতে পারি, বাট কুড হচ্ছে অনেক বেশি পলাইটনেস প্রকাশ করে। ফর্মালি কারোর সাথে কথা বলা, ভদ্রতার সাথে কথা বলা, তখন উড বা কুডের ব্যবহার করতে হয় রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের ক্ষেত্রে। কি বললাম? অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে আমাদের কুড বা উড একটা ফর্মাল মিনিং ক্রিয়েট করে, পলাইটনেস প্রকাশ করে। তাহলে আপনি কি আমাকে আমাকে একটু সাহায্য করতে পারবেন? এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ হেল্প মি। পার্সন বি বলছে, হ্যাঁ অবশ্যই। তাহলে কি বলছে এখানে? ইয়েস অফকোর্স। অফকোর্স। আপনারা যদি এইভাবে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন, দেখবেন খুব দ্রুত এই কনভারসেশন গুলো আপনারা করতে সক্ষম হবেন, প্র্যাকটিক্যাল ইংলিশে কথা বলতে পারবেন, কমিউনিকেশন করতে পারবেন। ইয়েস অফকোর্স, বলুন কিভাবে সাহায্য করতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি যে টেল মি, বা আপনি একটু যদি মডিফাই করেন, প্লিজ টেল মি, প্লিজ টেল মি, প্লিজ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ। কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি? প্লিজ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বলুন, প্লিজ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ। এবার কি বলছে দেখেন, আমি কি জানতে পারি এখানে কাছাকাছি কোনো ব্যাংক আছে কিনা। দেখেন তাহলে কি হবে? আমি কি জানতে পারি, এখানে জানতে পারা, এখানে মে ভার্বের ব্যবহার করবেন, মে, অর্থাৎ মে আই নো, মে আই নো, আমি কি জানতে পারি, ইংলিশটা আমরা কিভাবে বলতে পারি? মে আই নো। এবার বলছে এখানে কাছাকাছি কোনো ব্যাংক আছে কিনা। দেখেন, কোন একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য দেয়ারের ব্যবহার হয়। বলেন তো কি বললাম? কোনো একটি জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য মূলত দেয়ারের ব্যবহার হয়। মে আই নো ইফ দেয়ার ইজ, ইফ দেয়ার ইজ এনি ব্যাংক নিয়ার বাই। ভালোভাবে বাক্যটি বোঝার চেষ্টা করেন। বলছে মে আই নো ইফ দেয়ার ইজ এনি ব্যাংক নিয়ার বাই, আমি কি জানতে পারি কাছাকাছি কোনো ব্যাংক আছে কিনা। মে আই নো, মে আই নো ইফ দেয়ার ইজ এনি ব্যাংক নিয়ার বাই, কাছাকাছি কোনো ব্যাংক আছে কিনা। তাহলে কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাতে দেয়ারের ব্যবহার হয়। যেমন আমি যদি বলি আমাদের গ্রামে একটি নদী আছে, অনেকে বলবে মাই ভিলেজ হ্যাভ আ রিভার, বাট এরকম কিন্তু কখনো হয় না। তাহলে হয়েছে আমাদের গ্রামের নদী আছে, আমাদের গ্রামে আছে, ওটা একটা প্লেস, একটা জায়গা। এখানে সাবজেক্ট মতো ওই নদী। এই সেন্টেন্স গুলো যখন করা হয় তখন এইভাবে করতে হয়, দেয়ার ইজ আ রিভার ইন আওয়ার ভিলেজ। ঠিক আছে? সো পার্সন বি বলছে, হ্যাঁ এই রাস্তা দিয়ে সোজা যান। কি বলছে? হ্যাঁ এই রাস্তা দিয়ে সোজা যান। এই ধরনের কথা আমরা যখন ইংলিশে বলবো আমরা কিন্তু বলতে পারি না, আমরা গুলিয়ে ফেলি। হ্যাঁ, বাংলায় আমাদের মাতৃভাষা মাদার টাং বাংলা। সো যখনই আমরা কোনো কিছু ইংলিশে লিখতে যাই বা বলতে যাই, ব্রেইনে কিন্তু আগে বাংলাটা চলে আসে। তো ব্রেইনে কোনো কিছু বাংলা আসলে ইনস্ট্যান্টলি সেটাকে কিভাবে কনভার্ট করে আমরা ইংলিশে লিখতে পারি বা বলতে পারি, এর জন্যই কিন্তু এই প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো আমি দিচ্ছি। যদি এগুলো আপনারা রেগুলারিটি মেনটেন করে বারবার প্র্যাকটিস করতে পারেন, তাহলে দ্রুত ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন, প্র্যাকটিক্যালি কনভারসেশন বা কমিউনিকেশন করতে আপনারা সক্ষম হবেন। এবার কি বলছে তাহলে? এই রাস্তা দিয়ে সোজা যান। তাহলে আপনি এভাবে বলতে পারেন যে ইয়েস, বা সোজা যান, এটা এভাবে বলতে পারেন গো স্ট্রেট ডাউন, এস টি, এস টি আর এ আই জি এইচ টি।
STRAIGHT, ডাউন, গো স্ট্রেট ডাউন দিস রোড। বলেন তো আমি কি বললাম? ইয়েস, গো স্ট্রেট ডাউন দিস রোড। স্ট্রেট ডাউন মানে সোজা এদিকে যাওয়া, সোজা যাওয়া, স্ট্রেট ডাউন। বোঝার চেষ্টা করেন। আপনি এভাবে বলতে পারেন গো স্ট্রেট, যদি বলি সামনের দিকে যান, ফরওয়ার্ড বলতে পারেন আপনি এখানে। সো ইয়েস, গো স্ট্রেট ডাউন দিস রোড, এই রাস্তা দিয়ে সোজা যান। ইংলিশটা কি? ইয়েস, গো স্ট্রেট ডাউন দিস রোড। এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ভার্ব দিয়ে কথাটা শুরু হচ্ছে। বলছে তারপর কোন দিকে যাব। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলতে পারি যে কোন দিক ইংরেজি কি? আগে ডাব্লিউ এইচ ওয়ার্ড, হুইস ওয়ে। হুইস ওয়ে উইল আই গো বলতে পারেন, বাট যদি আপনি এখানে শুডের ব্যবহার করেন এটা বেশি পলাইটনেস ক্রিয়েট করে। আপনি এভাবে বলতে পারেন যে হুইস ওয়ে শুড আই গো। হুইস ওয়ে শুড, হুইস ওয়ে, দেখেন বোঝার চেষ্টা করেন, শুড আই গো দেন। তারপর ইংরেজি কি? দেন। এটা আমরা লাস্টে বসাতে পারি। তারপর কোন দিকে যাব, দেখেন খুবই সিম্পল কথা, বাট আমরা কিন্তু ইংলিশে করতে পারি না। একবার ভেবে দেখেন, বাট প্র্যাকটিক্যালি যদি এই ধরনের সেন্টেন্স গুলো আপনি ট্রান্সলেট করতে পারেন, খুব সহজে করতে পারবেন। এবং আমি যে টপিক গুলোর উপর এই কনভারসেশন গুলো প্র্যাকটিস করাচ্ছি, এগুলো খুবই প্র্যাকটিক্যাল টপিক, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে ফেস করে থাকি। সো হুইচ ওয়ে শুড আই গো দেন, তারপর কোন দিকে যাব। হুইচ ওয়ে শুড আই গো দেন মানে আমার তারপর কোন দিকে যাওয়া উচিত। এখানে আপনি উইল বলতে পারেন, এটা কিন্তু ভুল না। আমি আবারও বলছি, শুডের পরিবর্তে যদি বলেন হুইচ ওয়ে উইল আই গো দেন, ইট উইল বি অলসো কারেক্ট। বলছে এরপর ডানে ঘুরবেন, ব্যাংকটি আপনার বাম পাশেই দেখতে পাবেন। তাহলে এই যে কথাটা আমরা কিভাবে বলতে পারি? এরপর ডানে ঘুরবেন, ব্যাংকটি আপনার বাম পাশেই দেখতে পাবেন। দেন টার্ন রাইট। টার্ন, ঘোড়া ইংরেজি কি? টার্ন নেওয়া, টার্ন রাইট। দেন টার্ন রাইট, দেন টার্ন রাইট। এরপর কি? ইউ উইল সি দ্য ব্যাংক অন ইউর লেফট সাইড। কি বলতে পারেন? ইউ দেখতে পাবেন, ইউ উইল সি দ্য ব্যাংক, ইউ উইল সি দ্য ব্যাংক অন ইউর লেফট সাইড, দেন টার্ন রাইট, ইউ উইল সি দ্য ব্যাংক অন ইউর লেফট সাইড। কি বলছে? আপনার বাম পাশেই ব্যাংকটা দেখতে পারবেন। জাস্ট বারবার একটু বোঝার চেষ্টা করেন, একবার প্র্যাকটিস করতে পারলে। এই ল্যাঙ্গুয়েজ কঠিন না, আমরা ইংলিশ পারি না, আমরা জাস্ট প্র্যাকটিক্যালি এটাকে প্র্যাকটিস করি না। আমরা টেন্স, এটা ওটা বিভিন্ন স্ট্রাকচার শুধু শিখে বসে থাকি, বাট প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে পারলে এই ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ। কি বলছে তাহলে? দেন টার্ন রাইট, এরপর ডানে ঘুরবেন। তাহলে ডানে ঘোরা ইংরেজি কি? টার্ন রাইট। ইউ উইল সি, ব্যাংকটি আপনার বাম পাশেই দেখতে পাবেন। ইউ উইল সি দ্য ব্যাংক, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ইউ উইল সি দ্য ব্যাংক অন ইউর লেফট সাইড, ইউ উইল সি দ্য ব্যাংক অন ইউর লেফট সাইড। বলছে হেঁটে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে বা লাগতে পারে। লাগতে পারা মে বা মাইট ভার্বের ব্যবহার করতে পারেন। পারা সম্ভাবনা অর্থে পারা বোঝাচ্ছে, মে বা মাইট। অর্থাৎ আপনি এটা এভাবে বলতে পারেন যে হাউ লং মাইট ইট টেক। বোঝার চেষ্টা করেন, হাউ লং মাইট ইট টেক, হাউ লং মাইট ইট টেক টু রিচ দেয়ার অন ফুট। পৌঁছাতে, পৌঁছানো ইংরেজি কি? রিচ। পৌঁছাতে, টু প্লাস বি অন, টু রিচ, টু রিচ আমরা এভাবে বলতে পারি। হাউ লং মাইট ইট টেক, হাউ লং মাইট ইট টেক টু রিচ দেয়ার অন ফুট। মানে দেয়ারটা কেন বসালাম? ওই জায়গাটাতে, ওই যে ব্যাংকের যে স্থানটা, অবস্থানটা, ওই জায়গাটাতে হেঁটে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে। তাহলে কথাটাকে আমরা জাস্ট এইভাবে যদি বলি, এটা অনেক বেশি সুন্দর শোনাবে, অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। হাউ লং মাইট ইট টেক টু রিচ দেয়ার অন ফুট, হাউ লং মাইট ইট টেক টু রিচ দেয়ার অন ফুট, হাউ লং মাইট ইট টেক টু রিচ দেয়ার অন ফুট। বলছে হেঁটে গেলে মাত্র 5 মিনিট লাগবে। ইট উইল টেক 5 মিনিটস, তাই না? আমরা এভাবে বলতে পারি না যে হেঁটে গেলে মাত্র 5 মিনিট লাগবে? ইট উইল টেক অনলি, ইট উইল টেক অনলি 5 মিনিটস অন ফুট। হেঁটে গেলে, তাহলে অন ফুট মানে যদি আপনি পায়ে হাঁটেন তাহলে এটা মাত্র 5 মিনিট লাগবে। আপনি এইভাবে কথাগুলোকে বলতে পারেন যে ইট উইল টেক অনলি 5 মিনিটস অন ফুট, ইট উইল টেক অনলি 5 মিনিটস অন ফুট। বলছে আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাকে স্বাগতম, দিনটি শুভ হোক। ইউ আর ওয়েলকাম, হ্যাভ আ নাইস ডে। এখানে আপনি কি বলতে পারেন যে ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, হ্যাভ আ নাইস ডে, দিনটি শুভ হোক
এই কথাটাকে আমরা এই এক্সপ্রেশন দিয়ে কিন্তু বলতে পারি, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে। জাস্ট একটু প্র্যাকটিস করবেন, তাহলে এই ধরনের কনভারসেশন কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, বা প্র্যাকটিক্যাল ওয়েতে কমিউনিকেশন করা, প্র্যাকটিক্যাল এই টপিকগুলোর উপর কমিউনিকেশন করা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তারপর তাহলে আমরা যদি আরেকবার একটু প্র্যাকটিস করে ফেলি কমপ্লিট এই ডায়লগটা, এই কনভারসেশনটা, এই ধরনের প্র্যাকটিক্যাল কনভারসেশন যদি আপনারা শিখতে চান, রেগুলার এই ক্লাসগুলো ফলো করবেন। ক্লাসগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আপনার আইডিতে শেয়ার করে রাখবেন, তাহলে পরবর্তীতে আবার দেখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আহ এটা খুবই কার্যকর, খুবই ইফেক্টিভ যদি আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। আদারওয়াইজ শুধু ক্লাস দেখলে কোনো কাজ হবে না। তাহলে আমরা যদি আরেকবার একটু দেখি, বাংলা টু ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস ক্লাস 2। আমাদের টপিক হচ্ছে আস্কিং ফর ডিরেকশন, রাস্তা বা ঠিকানা জানতে চাওয়া, পার্সন এ অ্যান্ড পার্সন বি, আই মিন সাপোজ দুইটা পার্সনের ভিতর এই কনভারসেশনটা হচ্ছে। এই ধরনের কনভারসেশন আমরা কিন্তু রেগুলার লাইফে করে থাকি, বাট আমরা ইংলিশে কথা বলতে পারি না। তাহলে আমরা কিভাবে বলছি? এক্সকিউজ মি, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? কুড ইউ প্লিজ হেল্প মি? হ্যাঁ অবশ্যই, বলুন কিভাবে সাহায্য করতে পারি। ইয়েস অফ কোর্স, প্লিজ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ? প্লিজ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ? আমি কি জানতে পারি এখানে কাছাকাছি কোনো ব্যাংক আছে কিনা? মে আই নো ইফ দেয়ার ইজ এনি ব্যাংক নিয়ার বাই? মে আই নো ইফ দেয়ার ইজ এনি ব্যাংক নিয়ার বাই? হ্যাঁ, এই রাস্তায় যে সোজা যান। ইয়েস, গো স্ট্রেট ডাউন দিস রোড। কিভাবে বলতে পারি? এই দিকে যান, গো স্ট্রেট ডাউন দিস রোড। তারপর কোন দিকে যাব? হুইচ ওয়ে শুড আই গো দেন? দেন হুইচ ওয়ে শুড আই গো, এই দেনটাকে আপনি শুরুতেও কিন্তু নিতে পারেন, কোনো সমস্যা নাই। বলছে এরপর ডান দিকে ঘুরবেন, ব্যাংকটি আপনার বাম পাশেই দেখতে পাবেন। দেন টার্ন রাইট, ইউ উইল সি দ্য ব্যাংক অন ইউর লেফট সাইড। দেন টার্ন রাইট, ইউ উইল সি দ্য ব্যাংক অন ইউর লেফট সাইড। হেঁটে পৌঁছাতে কতক্ষণ লাগতে পারে? হাউ লং মাইট ইট টেক টু রিচ দেয়ার অন ফুট? হাউ লং মাইট ইট টেক টু রিচ দেয়ার অন ফুট? বলছে হেঁটে গেলে মাত্র 5 মিনিট লাগবে। ইট উইল টেক অনলি 5 মিনিটস অন ফুট। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আপনাকে স্বাগতম, দিনটি শুভ হোক। ইউ আর ওয়েলকাম, হ্যাভ আ নাইস ডে। ওকে, সো এইভাবে আপনারা নিজেরা এই কনভারসেশন গুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।